জামালপুরে নিজের অফিসের কাজ ফেলে বিএনপির সমাবেশে অংশগ্রহণ করেছেন প্রথম শ্রেণীর একজন সরকারি কর্মকর্তা। আমরা এমন একজন নেতাকে পেয়েছি যিনি কখনো ঘুমিয়ে স্বপ্ন দেখেননি, যিনি 17 বছর এই সরিষাবাড়িবাসীর জন্য জেগে জেগে স্বপ্ন দেখেছেন। সরিষাবাড়িবাসীকে কিভাবে তাদের সাফল্যের চূড়ান্ত শিখরে নেওয়া যাবে সেই স্বপ্ন দেখার জন্য তিনি সবসময় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। 17 বছর যিনি স্বপ্নে বিভোর ছিলেন, ড্রিম আমরা যে স্বপ্ন বলি, আকস্মিক তিনি এসে মাঠ জুড়ে বলবেন আমি আপনাদের ভাগ্যের পরিবর্তন করে দেব, আর আপনি সেটাকে বিশ্বাস করে নেবেন? আমরা কি এতই বোকার রাজ্যে বসবাস করি? সেখানে বিএনপি প্রার্থীর পক্ষে বক্তব্যের মাধ্যমে ভোট চান তিনি। আবার সেই সমাবেশে অংশগ্রহণের ছবি ও বক্তব্য দেওয়ার ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন নবম গ্রেডের এই কর্মকর্তা। যিনি আমাদেরকে স্বপ্ন দেখান, একটি ভীষণ, একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, আমরা সেই নেতাকে চাই। যে নেতা তার দলের কর্মীদের জন্য কাঁদে, যে নেতা তার দলের কর্মীদের জন্য ব্যথিত হয়, আমরা সেই নেতাকে বেছে নিতে চাই। কাজেই আমি এখানে যারা উপস্থিত আছেন তাদের সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই আগামী নির্বাচনে নেতা বেছে নিতে নিশ্চয়ই ভুল করবেন না। আর যারা ইতিমধ্যে বেঈমানি বিশ্বাসঘাতকতা করেছেন তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলে শেষ করতে চাই। নাম মোহাম্মদ মনিরুজ্জামান, যিনি মেলান্দহ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত আছেন। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বাড়ি আছে দেনা, সতীতে হইবে ঋণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি।